গরিব মানুষ কেন দিন দিন আরও গরিব হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা আজকের সমাজে খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব। অনেকেই ভাবে গরিবরা শুধু কাজ করে না বলেই গরিব থাকে, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা, সুযোগের বৈষম্য এবং সামাজিক কাঠামো সব মিলিয়েই এই সমস্যাকে আরও গভীর করে তুলছে। প্রথমত, আয়ের বৈষম্য দিন দিন বেড়েই চলেছে। সমাজে ধনী মানুষ আরও বেশি আয় করার সুযোগ পাচ্ছে, কিন্তু গরিব মানুষের আয় খুব ধীরে বাড়ে, বা অনেক সময় বাড়েই না। একজন ধনী ব্যক্তি যদি ব্যবসায় বিনিয়োগ করে, সে লাভ করে আরও ধনী হতে পারে, কিন্তু একজন গরিব মানুষের কাছে বিনিয়োগ করার মতো পুঁজি থাকে না। ফলে সে শুধু দৈনিক আয়ের উপর নির্ভরশীল থাকে এবং কোনোদিন বড় কিছু করার সুযোগ পায় না। দ্বিতীয়ত, শিক্ষার অভাব গরিবদের আরও পিছিয়ে দিচ্ছে। ভালো শিক্ষা ছাড়া ভালো চাকরি পাওয়া কঠিন। অনেক গরিব পরিবারে শিশুদের স্কুলে পাঠানোর পরিবর্তে ছোটবেলা থেকেই কাজ করতে পাঠানো হয় সংসারের খরচ চালানোর জন্য। ফলে তারা পড়াশোনা শেষ করতে পারে না। আর অশিক্ষিত বা কম শিক্ষিত অবস্থায় তারা কম বেতনের কাজেই আটকে থাকে। এভাবে এক প্রজন্মের গরিবই পরবর্তী প্রজন্মেও চলে যায়। তৃতীয়ত, মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া গরিব মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ধনী মানুষের জন্য বাজারে দ্রব্যমূল্য বাড়লেও তাদের জীবনযাত্রায় তেমন বড় পরিবর্তন আসে না। কিন্তু গরিব মানুষের আয় একই থাকলেও চাল, ডাল, তেল, ভাড়া সবকিছুর দাম বাড়ে। ফলে তারা আগের মতো খাবার বা চিকিৎসা নিতে পারে না এবং ঋণের বোঝা বাড়তে থাকে। চতুর্থত, গরিব মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। ভালো চিকিৎসা নিতে গেলে প্রচুর টাকা লাগে। তাই অনেক গরিব মানুষ অসুস্থ হলেও চিকিৎসা করাতে পারে না বা দেরি করে। এতে তারা দীর্ঘদিন অসুস্থ থাকে, কাজ করতে পারে না, আয় কমে যায় এবং আবারও গরিবই বেড়ে যায়। এভাবে স্বাস্থ্য ও অর্থ একে অপরের সাথে জড়িয়ে একটি গরিব মানুষ কেন আরও গরিব হচ্ছে তা যেমন একটা বাস্তব সমস্যা, ঠিক তেমনি এই অবস্থা থেকে বের হওয়ার উপায়ও আছে। যদিও তা সহজ নয়, কিন্তু অসম্ভবও না। কিছু সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং পরিকল্পনা থাকলে ধীরে ধীরে এই দুষ্টচক্র থেকে বের হওয়া সম্ভব। ১. শিক্ষা ও দক্ষতা অর্জন সবচেয়ে বড় অস্ত্র। গরিবি থেকে বের হওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হল শিক্ষা এবং কোনো একটি কাজে দক্ষ হওয়া। শুধু বইয়ের পড়াশোনা না, বরং টেকনিক্যাল স্কিল যেমন মোবাইল রিপেয়ারিং, কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, সেলাই, ইলেকট্রিক কাজ ইত্যাদি শিখলে কম পুঁজিতেই আয় শুরু করা যায়। দক্ষ মানুষ সব জায়গাতেই মূল্য পায়। ২. ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড় হওয়া। অনেকেই ভাবে বড় ব্যবসা না হলে কিছুই হবে না, কিন্তু বাস্তবে ছোট উদ্যোগই বড় হওয়ার পথ তৈরি করে। যেমন অনলাইনে ছোটখাটো পণ্য বিক্রি, ঘরে বসে হোমমেড খাবার তৈরি বা ফ্রিল্যান্সিং। এসব দিয়েই অনেক মানুষ জীবনের মোড় ঘুরিয়েছে। শুরুটা ছোট হলেও ধারাবাহিকতা থাকলে ফল আসে। ৩. অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের অভ্যাস করা। গরিব মানুষের জন্য সঞ্চয় করা কঠিন হলেও অসম্ভব নয়। প্রতিদিন অল্প অল্প করে হলেও টাকা জমালে হঠাৎ বিপদের সময় ঋণ নিতে হয় না। অনেক সময় দেখা যায় ছোট ছোট অপ্রয়োজনীয় খরচই মাস শেষে বড় অঙ্ক হয়ে যায়। তাই আয় কম হলেও খরচ নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। ৪. ঋণের ফাঁদ থেকে দূরে থাকা। উচ্চ সুদের ঋণ গরিব মানুষকে আরও গরিব করে দেয়। তাই খুব জরুরি না হলে সুদের উপর টাকা ধার না নেওয়াই ভালো। আর যদি নিতে হয়, তাহলে আগে হিসাব করে নিতে হবে কিভাবে এবং কত দিনে তা শোধ করা যাবে। না হলে আয়ের বড় অংশ শুধু সুদ দিতেই চলে যায়। ৫. একাধিক আয়ের উৎস তৈরি করার চেষ্টা। শুধু একটি আয়ের উপর নির্ভর করলে ঝুঁকি বেশি থাকে। তাই সম্ভব হলে মূল কাজের পাশাপাশি ছোটখাটো আরেকটা আয়ের পথ তৈরি করা ভালো। যেমন অনলাইনে কাজ, পার্ট টাইম কাজ বা বাড়িতে কিছু তৈরি করে বিক্রি করা। এতে আয় স্থিতিশীল হয় এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা বাড়ে। ৬. সঠিক মানুষ ও পরিবেশের সাথে যুক্ত থাকা। যে পরিবেশে মানুষ থাকে তার প্রভাব তার জীবনে পড়ে। যারা সবসময় হতাশা বা নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরে থাকা ভালো, বরং যারা পরিশ্রমী, শেখার আগ্রহী এবং উন্নতির চেষ্টা করে তাদের সাথে থাকলে নিজের মধ্যেও সেই মানসিকতা তৈরি হয়। ৭. সরকারের ও বিভিন্ন সংস্থার সুযোগ কাজে লাগানো। বাংলাদেশে অনেক সময় সরকার বা এনজিও থেকে ফ্রি ট্রেনিং, ক্ষুদ্র জোন বা কর্মসংস্থানমূলক প্রকল্প দেওয়া হয়। অনেকেই তথ্যের অভাবে এসব সুযোগ নিতে পারে না।
তাই নিজের এলাকায় কি কি সুযোগ আছে সে সম্পর্কে খোঁজ রাখা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিকতা পরিবর্তন। গরিবী শুধু টাকার অভাব নয়, অনেক সময় আত্মবিশ্বাসের অভাবও মানুষকে পিছিয়ে দেয়। নিজের অবস্থাকে মেনে নিয়ে বসে না থেকে যদি ধাপে ধাপে উন্নতির চেষ্টা করা যায়, তাহলে সময় লাগলেও পরিবর্তন আসবেই। গরিব থেকে ধনী হওয়া রাতারাতি সম্ভব নয়, কিন্তু সঠিক পথে চললে প্রজন্ম পরিবর্তনের সাথে সাথে পরিবারের অবস্থা বদলানো সম্ভব। আজ যে ছোট পদক্ষেপ নেওয়া হবে, সেটাই ভবিষ্যতে বড় পরিবর্তনের ভিত্তি হয়ে দাঁড়াবে।